শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই ছবি দেখলে আপনার মনকে অত্যন্ত বিচলিত করবে। অবশ্যই উদ্বিগ্ন হবেন। যেটি শিশু অসুস্থ অবস্থায় এসেছিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সঙ্গে ছিল বাবা, যেহেতু অসুস্থ, সেখানে বাচ্চাটি বমি করে দেয়। ঘটনা দুদিন আগের ঘটনা বলছি। সেখানকার চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা ছিলেন, তারা সেই বাবাকে দিয়ে সে বমিটা পোছা করান। কি লজিক এটাই, তাদের নাকি সুইপার নেই। এই ছবিটা, এই ভিডিওটা আপনাকে বিচলিত করবে। একটা শিশু, একটা বাচ্চা অসুস্থ, তার বাবা এসেছিলেন, তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর যখন কথা আমরা বলি, আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি আমরা যখন দেখি, মনকে অত্যন্ত ভারাক্রান্ত করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। চিকিৎসক তো ভগবান বলা হয়। চিকিৎসকের এই নির্মম ভূমিকা, যা শান্তিপুরের বিধায়ককে বিচলিত করেছে, বিজেপিকে বিচলিত করেছে, বিজেপি আক্রমণ করেছে, এবং রোগী কল্যাণ সমিতির যে দায়িত্বে আছেন তাকেও বিচলিত করেছে সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে করেছে। এই সরকারের খুব স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমি আগে বিধায়কের কথা বলি। ব্রজকিশোর বাবু, যিনি শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলেছেন অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, বেদনাদায়ক, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যদিও সেই চিকিৎসক এবং যা কর্মী যারা ছিলেন, তারা লজিক দেখাচ্ছেন যে আমাদের সুইপার নেই। ছেলেটির বাবা যখন বই বহিষ্কার করছেন, তখন বলছিলেন যে বাসে ট্রেনে যদি বমি করে, তাহলে কি বাস ট্রেন কি কখনো পুঁছে দেওয়া যায়? শরীর খারাপ হয়েছে তাই বমি হয়েছে। গোটা বিষয়টি যিনি শান্তিপুরের বিধায়ক, তিনি বলেছেন যে সুপারকে জানাতে, যদিও সুপারকে জানানো হয়েছে, কিন্তু স্বাস্থ্য সচিব এই গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সে রিপোর্ট চেয়েছেন। কারণ আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে, ঠিক একই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনায় কোনোভাবে সরকার কম্প্রোমাইজ করবে না। তাই যেই হোক, যারাই হোক যুক্ত থেকেছেন, শিশুটির বমির পরিষ্কার করা তার বাবাকে করতে হয়েছে, স্বাস্থ্য দপ্তরের মনকে বিচলিত করেছে। তাই সরকার ক্ষুব্ধ, সরকার অ্যাকশন নিতে বলেছেন। তাদের যারা যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাহলে আমরা যারা চিকিৎসকদের কথা বলি, যে চিকিৎসক ভগবান, যদিও বিভিন্ন চিকিৎসক সংগঠন ডাক্তাররাও এই তীব্র নিন্দা করছেন, কন্ডেম করছেন, আমরা মনে করি যে, এবং আমরা বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় চিকিৎসক থাকেন, তার নিচে থাকেন অচিকিৎসক কর্মচারী বা কর্মী, সুইপার থাকেন। তাহলে কি সুইপারের পদ খালি, নাকি সুইপার নেই? কেন আচরণ করলেন চিকিৎসক এবং ব্যবস্থার সঙ্গে যুক্ত? এই পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন, বিজেপি করেছেন, যদিও সরকার অ্যাকশন নিয়েছেন। তাহলে চিকিৎসকদের প্রতি মানুষের ভরসা তো কমছে, ক্রমশ বাড়ছেও তেমন, কমছেও তাই। আর সরকারি হাসপাতাল, যেখানে সরকারের অধীন নিয়ন্ত্রণ, সরকার সকলের জন্য স্বাস্থ্য, রাইট টু দ্য হেলথ, যেটা ন্যাশনাল স্লোগান, স্বাস্থ্য আমার অধিকার, স্বাস্থ্য অধিকারের জায়গায় যদি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক যদি এই আচরণ করে, আর স্বাস্থ্য থেকে অস্বাস্থ্যকর অবস্থায় যদি সে বাচ্চাটি পড়ে, শরীর যদি তার খারাপ হয় বিভিন্ন কারণে, যে যদি বমি করে দেয়, তাতে অন্যায় তো কিছু নেই। জল দিয়ে ধুয়ে দিলে হলে পারত, এত বিতর্কে যাওয়া দরকার ছিল না তো। তাই আপনি চিকিৎসক হিসাবে, আপনারা যারা ছিলেন, আপনাদের মধ্যে মানবিক ভাব আছে কিনা, এটার উত্তর দেবে সরকার, এবং সরকার যদিও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তাই গর্জে উঠছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ঘটনাকে কোনোভাবে ছোট করা যাবে না, খাটো করা যাবে না। চিকিৎসকের ভূমিকা একদিকে ভালো, একদিকে খারাপ। সরকারি হাসপাতালে মানুষকে যেভাবে ব্যবহার করা হয়, মানুষের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেন,
বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এটা আমরা বিভিন্ন সময় সাক্ষী রেখেছি। যদি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল দেখি একই ঘটনা ঘটে, ভালো হয়, খারাপও ঘটনা ঘটে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানেও হয়। আমি কেন নামগুলো করছি, মামনি হাসদার কথা বলছি মেদিনীপুরে। যাই হোক, আমি যাচ্ছি না। আমি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই কর্ম, এটাকে বা এই ঘটনা দেখা দিয়েছে সরকারকে। সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা নেয় সেটার জন্য অপেক্ষায় থাকছি আমরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।